আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম শ্রেণীর গণিতের ষষ্ঠ অধ্যায়ের 155 নম্বর পেজের জোড়ায় কাজ এবং প্রজেক্ট দলগত কাজ। এই দুইটা কাজ আজকের ক্লাসে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে যেটা রয়েছে জোড়ায় কাজ, একটি নদীর এক পাড়ে দাঁড়িয়ে তোমার থেকে আড়াআড়ি অপার পাড়ে একটি গাছকে লক্ষ্য করলে মনে করো তুমি এই যে এখানে দাঁড়িয়ে আছো, এই জায়গা অপর পারে, এই যে এখানে দাঁড়িয়ে আছো অপর পারে, এই যে একটা গাছকে লক্ষ্য করলে, ঠিক আছে, লক্ষ্য করো। এরপর তুমি নদীর পাড় দিয়ে 50 মিটার এমন ভাবে হেঁটে গেলে যে ওই গাছটির সাথে তোমার বর্তমান অবস্থানের সংযোগ রেখায় চড়ার পথের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি হলো। মনে করো এখান থেকে তুমি এইখানে চলে গেলে, চলে যাওয়ার পরে ওই গাছটার সাথে এই যে তোমার যে সংযোগ রেখা, এইখানের সাথে কত ডিগ্রি কোণ? 30 ডিগ্রি কোণ তৈরি হবে, ঠিক আছে। এবার যেটা করতে হবে, তোমার পথের প্রথম অবস্থা থেকে নদীর অপরের গাছের দূরত্ব নির্ণয় করো। মানে এই যে এখান থেকে শুরু করে এই গাছটার পর্যন্ত দূরত্ব এটুকু নির্ণয় করতে হবে। এটা হচ্ছে প্রথম প্রশ্নটা। তো এখন আমরা চলে যাই সেটা করার জন্য। কি করব? মনে করি বি বিন্দুতে, আমি মনে করি বি বিন্দুতে দাঁড়িয়ে আছিলাম। বি অবস্থান থেকে আড়াআড়ি ভাবে অপর একটি পাড়ে এ বিন্দুতে গাছটির অবস্থান, গাছ ছিল এ বিন্দুতে। এখন বি অবস্থান হতে 50 মিটার দূরে সি অবস্থানে যাওয়া হলো। আমি মনে করো পরে এইখানে চলে গেলাম। তাহলে সি অবস্থান হতে বি এর দূরত্ব মানে বিসি সমান কত? 50 মিটার। এবং এখানে যে কোণটা তৈরি হয়েছে এসি এবং বিসি রেখার সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে এবং এবিসি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তাহলে ভূমি হচ্ছে 50 মিটার এবং সূক্ষ্মকোণ হচ্ছে 30 ডিগ্রি। গাছ থেকে আমার আদি দূরত্ব কত? এবি। এখন এবিসি সমকোণী ত্রিভুজে tan থিটা সমান কত? বিপরীত বাহু মানে লম্ব ভাগ হচ্ছে ভূমি। এখন tan 30 ডিগ্রি সমান এবি বাই ভূমির মান হচ্ছে 50 ডিগ্রি। তাহলে এবি সমান কত হবে? এটার সাথে এটা আর গুণ হবে 50 গুণ tan থিটা, tan 30 ডিগ্রি। tan 30 ডিগ্রির মান কত? 1/√3। তাহলে এখানে 50 ভাগ হচ্ছে, দেখো 50 ভাগ হচ্ছে √3। যদি ভাগ করি তাহলে কত আসে? এই মানটা এই যে এত আসে, 28.867 দিলাম। তাহলে এটা প্রথম অবস্থান থেকে নদীর অপরের মানে ওই পাশের আর কি অপরের গাছের দূরত্ব কত? এত মিটার প্রায়। তাহলে এটা হচ্ছে প্রথম যে কাজটা ছিল সেটা। এখন প্রজেক্ট বা দলগত কাজ এখানে কি আছে দেখি। শিক্ষকের নির্দেশনা মোতাবেক তোমরা কয়েকটি দলে ভাগ হয়ে ত্রিকোণমিতিক অনুপাতের জ্ঞান কাজে লাগিয়ে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিনা বা মাঠ থেকে শিক্ষা প্রতিষ্ঠানের সর্বোচ্চ স্থানের উচ্চতা নির্ণয় করো। তোমরা উচ্চতা কিভাবে নির্ণয় করলে তা চিত্র সহ একটা পোস্টারের মাধ্যমে উপস্থাপন করতে হবে। দেখো এটা একটা উপস্থাপন করতেছি, মনে করো এরকম আছে। হ্যাঁ, বিদ্যালয়ের সর্বোচ্চ স্থাপনা হলো 5 তলা ভবন। প্রতিষ্ঠানের আঙ্গিনা বা মাঠের 38 ফুট দূর হতে একটি মই প্রতিষ্ঠান বা বিদ্যালয়ের ছাদের সাথে স্পর্শ করে হেলানো অবস্থায় রাখানো হলো। এই দেখো এরকম মনে করে এই জায়গা আছে, ঠিক আছে, এরকম একটা হেলানো অবস্থায় এইভাবে একটা মই রাখা হলো, এই যে এইভাবে, ঠিক আছে। এখন আমাদের এই যে এইভাবে দূরত্বটা নির্ণয় করতে হবে, এটা যোগ করে দিয়ে। এখন মই ভূমির সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করেছে, মানে এখানে 60 ডিগ্রি কোণ তৈরি হয়েছে। এখন ভূমি হতে ছাদের উচ্চতা অর্থাৎ সর্বোচ্চ স্থাপনের উচ্চতা নির্ণয় করতে হবে। আমরা ধরি এসি হচ্ছে যে এসি বইটির শীর্ষবিন্দু হচ্ছে এ এবং এ বিন্দুটি ছাদের কর্নারে রয়েছে। এই বিন্দুটি ছাদের কর্নারে রয়েছে। এ বিন্দু হতে ভূমির উপর লম্ব দূরত্বই হবে স্থাপনার উচ্চতা, মানে এই যে এবি যে দূরত্বটা সেটা। এখন চিত্রে এবি সমান কত? এইচ এবং এসি বইটির ভূমি বিসি এর সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে এসিবি সমান কত? 60 ডিগ্রি। সমকোণী ত্রিভুজ এবিসি হতে পাই tan এসিবি সমান এবি ভাগ হচ্ছে বিসি। এখন tan এসিবি এর মান কত? 60 ডিগ্রি। এবি বাই বিসি, বিসির মান কত? 38 ডিগ্রি। এখন এবির মান বের করতে হবে। এবি সমান কি লিখতে পারে? এটার সাথে এটা আর গুণ, মানে 38√3। এটা 38√3 তে করলে কত হয় দেখো, 38 38√3 এই যে মান কত আসে? এই যে এটা 65.85। তাহলে এত মিটার হচ্ছে সর্বোচ্চ স্থাপনের উচ্চতা। এভাবে তোমরা তোমাদের স্কুলের সবচেয়ে বড় যে উচ্চ যে ভবন, সেই ভবনের উচ্চতা নির্ণয় করবা। আলহামদুলিল্লাহ আমরা সমস্ত অঙ্ক শেষ করে ফেললাম। এখন অনুশীলনীর অঙ্ক আমরা আগে থেকে শেষ করেছি।
তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে যাবা, গেলে দেখতে পারবা যে অনুশীলনের সব অঙ্কগুলো আগে থেকে আমরা শেষ করা আছে। তো আজকের ক্লাসটা এ পর্যন্ত। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।